আমার হাজব্যান্ড না হয় ঘুষ খায়, তুমি কি খাও? যাই খাই না কেন, সেটা বেইমানি করে রোজগার করা নয়। হার হাওয়াতে ভিখিরি ফ্যামিলির বাচাল মেয়ের রোজগারে বসে বসে খায়। সত্যি তো বউয়ের রোজগারে খেতে লজ্জা করে না তোর? না না না, মনে হয় না লজ্জা টজ্জা করে। আহারে, ওই রোজগারে খায়। আচ্ছা মিসেস চট্টরাজ, আপনি কি খান? খাবার খাই মহারাজ। জিরো জিরো আইকিউ একেবারে জিরো মনা। ছোট থেকে মহারাজের বুদ্ধি কম। ঠিক, একদম ঠিক কথা। ভাগ্যিস আমার বুদ্ধি কম। হ্যাঁ বল, নাহলে তো অন্য কেউ জেলে থাকতো নাকি? হ্যাঁ, কথা ঘুরে গেল। আপনি কি ধরনের খাবার খান মিসেস চট্টরাজ? সবই খাই, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, মেক্সিকান। আরে বাবা, স্পেসিফিক একটা খাবারের নাম বলুন না। এই যে তোমার মা রেঁধে খাওয়ালেন আমাদের ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। আর এই রাইসের বাংলা কি? একেবারে অশিক্ষিত। মোটেও না। এলএস পয়েন্ট, এলএস পয়েন্ট। এলএস বাজার থেকে এলএস বউয়ের জন্য এত ফুল কিনে এনেছে। আরে সেই বোকা বোকা কথা বলছে, রিডিকিউলাস। ফুল ও এলেস? আচ্ছা, রাইসের বাংলা কি ভুলেও মনে পড়ছে না? চাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 চাল, চাল। আচ্ছা, চাল কোথায় হয় জানেন? মানে কিভাবে ধান চাষ হয় জানেন? আচ্ছা, কোনোদিন গ্রামে গেছেন? ধান খেতে গেছেন? চাষি ভাই বোনেরা কিভাবে চাষ করেন দেখেছেন কখনো? গরিব চাষি কি করে কাল ঘাম ছুটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ধরিত্রী মায়ের আরাধনা করে কি করে ফসল ফলায় জানেন? দেখেছেন কখনো? না মিস্টার মাথাগুলো, তুমি যেভাবে জানো ওনারা সেভাবে জানেন না। আর সেটা জানার কথাও নয়, আমরা তো চাষাভূষো নই। এই যে শোনো, আমরা না বিদেশি খাবার খাই। নেহাত জিয়া তোমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করেছে, তাই তোমাদের মতো এমএস ফ্যামিলিতে আমাদের ডিনার করতে হয়েছে। না হলে আমরা তোমাদের মতো ফ্যামিলিতে কোনোদিনও জল স্পর্শ করি না। শুধু ফিশ ফ্রাই খান। হোয়াট? না না, আগেও তো দেখেছি অনেকবার খেয়েছেন আর কি আমাদের বাড়িতে এসে, তাই একটু মনে করালাম আর কি। ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি। আচ্ছা মহারাজ, তুমি কি ওই জেলের হাওয়া ছাড়াও মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে হাওয়া টাওয়া খেয়েছো নাকি? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। কি সুন্দর।
বড্ড বেশি জ্ঞানের বাণী দিয়ে ফেললে মহারাজ। মিস্টার মাথা গরম উচিত কথাই বলেছেন। মা সিদ্ধেশ্বরী মন্দির সংলগ্ন বাজারের অনেক ঐতিহ্য, যাকে বলে হেরিটেজ, বুঝলেন মিস্টার ঘুষখোর? ঐতিহ্যের মর্যাদা কি আর সবাই দেয় মিস্টার মাথা গরম? হ্যাঁ, ঐতিহ্য, পরিশ্রম, মানবিকতা এর দাম কেউ দেয় না মিস্টার ঘুষখোর। না না, আপনি এসব কিছু বোঝেন না, আপনি শুধু বোঝেন ওই আন্ডার টেবিল। আমি কি বুঝি তোমায় সেটা প্রপারলি বোঝালে তুমি আর বাঁচবে না মহারাজ, আর তোমার পূজার এই ঐতিহ্যবাহী বাজারও বাঁচবে না। কি ব্যাপার, ভাবের জগতে চলে গেলেন নাকি? ভাবছি আমার ভাবনাটাকে বাস্তবায়িত করব কিভাবে। মানুষের ক্ষতির কথা যদি ভেবে থাকে না, সেই সেই মানুষ যদি আমি বা পূজা হই, তাহলে একটা শেষ জ্ঞানের বাণী দিই। আপনার এই দিবা স্বপ্নটি আপনি বাস্তবায়িত করার চেষ্টা করবেন না মিস্টার ঘোষকর। শুধু জ্ঞান আর জ্ঞান, জ্ঞান শুনতে শুনতে দিনটা শেষ হয়ে গেল। সর। তোমার সঙ্গে আমার লড়াইটা কিন্তু এখনো শেষ হয়নি মহারাজ। ঠিক, লড়াই তো সবে শুরু মিস্টার ঘোষকর। আমাদের বড্ড অপমান করে বাবা। আমার মা বাবাও তো কিছু কম যায়। আই এম সরি। তোমাকে বিয়ে করে অনেক অশান্তি নেমে এসেছে জিয়া। আজকের অশান্তি যদি নাটক হয়, তাহলে তাহলে এই অশান্তি ওই নাটকের একটা ছোট্ট অধ্যায় মাত্র। আরো বড় অশান্তির জন্য তৈরি হও শিবনাথ মুখার্জি। আমি আপনার এই গর্বের, অহংকারের, স্বপ্নের মহল পুরো চালিয়ে দেব, আর জীবনটা জাহান্নাম করে দেব। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন। মহারাজ, তুমি খুবই দেখেছ, ফাঁদ দেখনি। এইবার দেখবে। রিডিকিউলাস মোনা, তুমি এখানে গাড়িতে বসে আছো আর আমি তোমাকে সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ তো? হ্যাঁ তো আবার কি? আশ্চর্য তো, তোমাকে খুঁজতে গিয়ে আমাকে এই পুরো নোংরা বাজারটা ঘুরতে হলো। ইস।